স্বপ্নগুলো সামনে রেখে সমুখপানে বাড়াও পা, স্বপ্নগুলো জয় করে নাও, ইচ্ছা না দে ভাষাও গা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আকাশ চুম্বে স্বপ্ন দেখবে। এই স্বপ্নগুলোকে দৃঢ় সংকল্প পরিণত করেই তোমরা সামনে এগিয়ে যাবে এবং সাফল্যের শিখরে পৌঁছাবে। পরিবার, শিক্ষক সহ গোটা জাতির মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগণিতিক রাশি। আমরা গত ক্লাসে কিছু সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা করে দেখিয়েছিলাম। এইটা গাণিতিক রাশির উপরে আমার দ্বিতীয় ক্লাস। তো ঠিক আছে, তোমরা তাহলে খাতা কলম নিয়ে বসে এখনই শুরু করে দাও, সাথে সাথে আমার সাথে তোমরা করবে। আর যদি বুঝতে না পারো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া আছে, এখানে যোগাযোগ করলে কিন্তু আমি তোমাদেরকে বোঝাই দেবো। যে কোনো সময় তোমরা সেটা যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো, এখানে আমরা গতদিন একটা রাশির 2টা পদের বর্গের সূত্রগুলো নিয়েই অঙ্ক করছিলাম এবং সেগুলো কিন্তু গাণিতিক সমস্যা করে দেখেছিলাম। আজকে একটা রাশির ভিতরে যদি 3টা পদ থাকে, a প্লাস বি প্লাস সি, এইটার বর্গ কি হবে? ওইভাবে আগের বর্গ করেই কিন্তু বের করা যায়। সরাসরি আমরা সূত্রটা দরকার, এই জন্য আমাদের সেইভাবে সূত্রটা লিখছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে এটাকে এইভাবে লিখলে একটু ভালো হয়, কারণ আমাদের অঙ্ক করার সুবিধার্থে এইগুলো আমরা এইভাবে লিখব। 2 ইন্টু ab যোগ bc যোগ ca, এইভাবে। তাহলে সূত্রটা কি হয়? এখানে দেখো 3 রকম। একটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে একটা হলো বর্গের সমষ্টি, আর একটা হলো দুইটা এ বি বি সি সি এর সমষ্টি। অর্থাৎ 3টা জিনিসই যদি মান যে কোনো 2টা দেওয়া থাকে, তৃতীয়টা আমরা বের করে নিতে পারবো। সূত্রটা আবার অনুসিদ্ধান্ত, এটা সূত্রটা যেমন এখানে এইভাবেও লেখা যায় যে অনুসিদ্ধান্ত তোমাদের সরাসরি সেটা ব্যবহার করতে পারবা। সরাসরি যদি মনে রাখতে পারো তাহলে সেখানে এইভাবে ব্যবহার করতে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো। 2 নম্বর 3 নম্বরটা হলো এরকম রাখতে পারো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার ব্র্যাকেট। এইভাবেও তোমরা মধ্যে, অর্থাৎ আমরা এখানে কিন্তু এইটা মূল সূত্র, এখান থেকে কিন্তু এই দুটো আমরা পেয়ে যাচ্ছি। তো তোমরা যদি এই দুটো মনে রাখতে পারলে তো একেবারেই বসে দিয়ে করতে পারবো অঙ্কগুলো সরাসরি। আর যদি মনে রাখতে পারো তোমরা মূল সূত্র যেটা a প্লাস বি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আর এখান থেকে 2 ইন্টু বি প্লাস বি সি, এইভাবে মনে রেখেও, একটা সূত্র মনে রেখেও কিন্তু তোমরা কাজটা করতে পারো। যদি এই দুটো তোমাদের মধ্যে কোনো এজিটেশন কাজ করে তাহলে এটা দিয়ে সরাসরি করতে পারো। ঠিক আছে, একটা অঙ্ক করি তাহলে বুঝতে আরো সহজ হয়ে যাবে। দেখো, এটা আমার আপাতত দরকার নেই, তোমরা মনে রাখলেই হবে একটু, যেহেতু খাতা করে ফেলছো। 2 3.1 অঙ্ক গতদিন করছিলাম, তার থেকেই আর করবো। এখানে দেওয়া আছে 11 নম্বর অঙ্কটা। দেখো তোমরা বইয়ের 11 নম্বর, a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 6, আর দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে 14। বের করতে হবে কি এইটার মান, a মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এইটা সমান কত, এটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমার দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি আছে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওখানে কিন্তু আমার তিনটা পার্ট ছিল, এটা এটা আরেকটা ছিল কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এইটা। তো ঠিক আছে, আমরা সূত্র থেকে আগে মানটা বের করে নেই। তোমরা আমরা জানি লিখতে পারো, আমরা জানি কি জানি এ প্লাস বি, মূল সূত্রটা থেকেই সরাসরি বের করে নিতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বি বিসি সি এ, এইগুলো। এখানে দেখো এটার মান দেওয়া আছে কত 6 এর স্কোয়ার ইজিক্যাল টু এটার মান দেওয়া আছে কত 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা। তাহলে কি লিখতে পারি সরাসরি, বা দাও, এখানে হলো 36 মাইনাস 14, 36 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো, বা এটাকে এদিক নিয়ে আসা আর ওটা দিক নিয়ে গেলে এটা বিয়োগ করলে কত হয় সেটা বিয়োগ করি সরাসরি বসে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আমার কত হবে তাহলে 22, হ্যাঁ 22, বিয়োগ করে একেবারে দিক নিলাম আর এটাকে দিক নিয়ে আসলাম। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত হবে 22 ভাগ 2 সমান কত 11। এখন মূল অঙ্কটা কি আছে যেটা মান বের করতে হবে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান আমরা সরাসরি কি করব, যেহেতু এটা মান বের করা হয়ে গেছে নিচে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো, স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার, শুধু সূত্রগুলোই বসিয়ে যাচ্ছে। আর এটা হবে সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস স্কোয়ার। এটা সমান লিখতে পারি কি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস 2, যেহেতু এটা এ কিন্তু খেয়াল রাখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লিখলাম। আর দিকে মাইনাস কমন নিয়ে যে 2 ইন্টু কমন নিলে তাহলে এখানে দেখো তো এ বি প্লাস বিসি প্লাস সি এ। বুঝতে অসুবিধা হয়েছে কিনা দেখো একটু, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার 2 স্কোয়ার, সেটা 2 আগেই কমন নিয়ে নিয়েছি, বি স্কোয়ার 2 বি স্কোয়ার 2টা এখানে কমন নেওয়া বলে আর 2 সি স্কোয়ার, তাহলে 2 কমন নিয়ে নিলাম। আর এখানে দেখো 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ, 2 কমন নিলে কী হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, সামনে মাইনাস বসেছি বলে চিহ্নগুলো সব প্লাস হয়ে গেছে। এখন দেখো এখানে 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের সি স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে সেটা 14, 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু এটার মান কত আমরা বের করে ফেলছি অলরেডি, কত সেটা 11, তাহলে কত হচ্ছে 28 মাইনাস 22 সমান সমান কত 6, এইটাই আমার অ্যান্সার। তাহলে সূত্র যদি জানা থাকে তাহলে অঙ্ক কিন্তু সহজেই যাবে। তো ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝতে তো কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা সূত্র জানো সেই হিসেবে তোমাদের অঙ্ক সহজেই গেল। এরপরে দেখো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 14 নম্বর অঙ্কটা দেখো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এইটাকে দিয়েছি কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো এখন এখানে দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে যখন প্রকাশ করবা তখন এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে কি প্রদত্ত রাশিটা কি আছে এক্স স্কোয়ার প্লাস 10x 24 সমান সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস
6x प्लस 4x प्लस 24 और x कॉमन ले लिखी x प्लस 6 प्लस 4 कॉमन ले लिखी x प्लस 6 তাহলে কি হলো x প্লাস 6 ইনটু x প্লাস 4 এখন ধরে নিয়ে করলে বোধহয় একটু সহজ হবে যেভাবে হয় সরাসরি করা যায় আবার a b ধরে নিয়ে আমরা করি x প্লাস 6 ইজ ইকুয়াল টু a আর x প্লাস 4 ইজ ইকুয়াল টু b তাহলে কি হবে তাহলে এটা হবে ab সুতরাং এটা সমান কি হবে ab ab এর আবার সূত্রটা কি জানি আমরা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার তাহলে সেক্ষেত্রে দেখো এখন যদি এ বি এর মান বসে আমরা সূত্রটা কিন্তু এটা জানি দুইটি বর্গ অন্তরূপের সূত্র গত ক্লাসে আমি তোমাকে লিখে দেখিয়েছিলাম এই সেই সূত্র শুধু মান বসিয়ে দিলে হয়ে যাবে এর মান কত x প্লাস 6 প্লাস x প্লাস 4 ভাগ 2 এটা হোল স্কয়ার আর মাইনাস এখানে আসবে এর মান কত x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ভাগ 2 এটা হোল স্কয়ার ঠিক আছে তাহলে দেখো হ্যাঁ এখান থেকে সরাসরি আমরা কি করতে পারি এখানে দেখো 2x প্লাস 10 ভাগ 2 এটা হোল স্কয়ার মাইনাস এখান থেকে এক্স কাটা গেল আর 6 থেকে 4 বাদ গেলে তাহলে কত 2/2 এটা হোল স্কয়ার এটাতে যদি 2 কমন নেই কমন নিতে হবে x প্লাস 5 ভাগ 2 এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দাও হোল স্কয়ার মাইনাস এটা 1 এর হোল স্কয়ার এইটা সমান লেখা যায় 2 কাটা গেলে কি লেখা যাবে x প্লাস 5 এর হোল স্কয়ার লেখা যাবে মাইনাস 1 এর হোল স্কয়ার এটা কিন্তু এই 1 এর হোল স্কয়ারটাকে খেয়াল রাখো 1 এর হোল স্কয়ার যেটা সেটা কিন্তু এইভাবেই 1 রেখে দিতে হবে 1 এর হোল স্কয়ার মানে 1 তোমরা জানো কিন্তু সেটা কিন্তু সরাসরি এটা বসানো যাবে না কারণ বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে সেই জন্য এখানে বর্গের বিয়োগফল রূপেই এটা দেখাতে হবে সেই জন্য এটাকে 1 এর স্কয়ার সমান 1 এটা কিন্তু লেখা যাবে না এইটাই কিন্তু আমার রেজাল্ট দুইটি বর্গের এখানে দেখো দুইটি বর্গের এটা বিয়োগফল আকারে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এইটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা নেই তোমরা এটা ক্লিয়ার হয়েছে এরপরে দেখো এরপরে অঙ্কটা দেখো তোমাদের 15 নম্বর অঙ্কটা a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান সমান দেওয়া আছে 8 আর দেওয়া আছে কি 15 নম্বর অঙ্ক সরাসরি তোমাদের কাছে বই আছে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান সমান কত আছে 4 সমান সমান 4 বুঝতে পারছো আর এই দুটো দেওয়া আছে মান বের করতে হবে এক নম্বরটা কি স্কয়ার বি স্কয়ার সমান কত স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত আর দুই নম্বরটা হলো এ বি সমান কত এ বি সমান কত এই দুটো দেওয়া আছে তাহলে বুঝতে অসুবিধা নেই স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 4 স্কয়ার a4 স্কয়ার বি স্কয়ার b4 মানে এটা এখন দেখো এক নম্বর ঠিক এটা দেওয়া আছে না দেওয়া আছে কি আছে এখান থেকে বের করব a to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 is equal to 8 और a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার এখানে কিন্তু একটা ছিল আমি দুইটা নিছি তাহলে মাইনাস একটা a স্কয়ার b স্কয়ার করব is equal to 8 এখানে দেখো বা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার লিখলাম আর এখানে কি লিখতে পারি ab হোল স্কয়ার সমান সমান কত 8 আর এখানে দেখো স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর আবার সূত্র হয়
স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজিক্যাল টু কত 8, ইজিক্যাল টু 8। এখানে দেখো এইটার আমার মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত 4 দেওয়া আছে। দেখো 4 ইন্টু স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 8। তাহলে কি লিখতে পারি, 4 দিয়ে ভাগ করলে কি লিখতে পারি, স্কোয়ার এটা একটু মাঝখানে সাজিয়ে লিখি, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8/4 সমান সমান কত 2। এখানে আমি এটাকে সমীকরণ এটাকে আমরা দিতে পারি, এটাকে দিলাম এখানে, হ্যাঁ এটাকে 1 দিলাম, এটা আবার যদি 2 দেই, এটা 3 দিই, তাহলে দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত হয়েছে 2। এখন দেখো এইটার সাথে এইটা 2 এবং 3 যোগ করি, 2 যোগ 3 যেটা দেওয়া আছে ওইটা এবং এইটা 3 যেটা বের করেছে, এই দুটো যোগ করি, তাহলে কত হয়, যোগ করলে কত হয় দেখো, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান যোগ করলে এদিকে কত হবে, এখানে ছিল 4 যোগ 2, আর এটা কত হয় এ বি কাটা গেল, তাহলে 2 স্কোয়ার যোগ 2 বি স্কোয়ার সমান সমান 6, 2 কমন নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 6, অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয়ে গেলাম 6/2 সমান সমান 3। এইটা হলে কিসের মান পেলাম, স্কোয়ার বি স্কোয়ার, 1 নম্বরের মান কিন্তু আমার এখান থেকে হয়ে গেলে, এটা শুধু 1 নম্বরের জন্য, 1 নম্বর। এরপরে যে কাজটা করব সেটা হলো এই দুটো যোগ করেছে এখানে, পরেরটা কি করব, বিয়োগ করব। আমি একটু কাজটা এখান থেকে মুছে নেই, দুইয়ের জন্য আমার এই 2 এর জন্য আমরা যে কাজটা করব, কি করব, এখানে 2 বিয়োগ 3 যদি পাই একটু লিখতে পারো, সেটা কি হবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বিয়োগ করলে কি হবে, বিয়োগ চিহ্ন হইল 3, কি ছিল আমার 3 হলো এটা, স্কোয়ার প্লাস এ বি, সামনে মাইনাস চিহ্ন করছে বলে এটা চিহ্ন প্লাস হয়ে গেলে এটা চিহ্ন মাইনাস হবে, বি স্কোয়ার সমান সমান কত, বিয়োগ করলে কত হবে 4 বিয়োগ 2, আর দেখো এখানে এ বি কাটা গেল, তাহলে কি হবে 2ab সমান সমান কত 2, তাহলে এ বি সমান কত হবে 2/2 সমান সমান 1, এইটাই আমার অ্যান্সার। অর্থাৎ এ বি এর মান কত, এ বি সমান 1। অর্থাৎ এখানে কি হলো, বা দিয়ে দাও সবগুলো, হ্যাঁ এ বি সমান, তাহলে এটা কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেলাম 3, আর এ বি এর মান পেলাম 1। নিশ্চয় অঙ্কগুলো বুঝতে তোমাদের সমস্যা নেই, অঙ্কগুলো কিন্তু সহজ আছে, সূত্র মোতাবেক তোমরা বসালেই হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো আসো এবং ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই কে ধন্যবাদ।